আমি মনে করি আলকাপুর কাটলিছড়া আসন, হাইলাকান্দি আসন 10 সিট কংগ্রেস মাইর খাবে। বিশেষ করে আমি আলকাপুর কাটলিছড়ায় 100% আমি চ্যালেঞ্জের সুরে জানাচ্ছি, 9 তারিখ পর আপনারা, আমি মুসলিম যুব পরিষদের সেক্রেটারি হিসাবে বলছি, 9 তারিখ পর আপনারা জানবেন এইদিকে তো সুজামের অনেক ভোট আছে, এইদিকে নিজামের ভোট আছে, জাকিরের ভোট আছে, কংগ্রেসের ভোটটা কোথায়? এক যে ভিড়ো হওয়া ভোটটা কোথায়? আকাশে বাতাসে জমে উঠেছিল রশিদ আহমদ সাহেবের ভোট, সেই ভোটটা এইরকম দলাল চক্ররা ধূলিসাৎ করে দিয়েছে। সেম অবস্থা এই আলকাপুর কাটলিছড়ায় আপনারা দেখেন হবে। এই ক্যান্ডিডেটের পিছিয়ে যে সকল দলাল নিয়োজিত আছেন, এই দলালদেরকে আগে উনি সরাতে হবে, এরপরে নির্বাচনে অবতীর্ণ হন, এটাই আমি আবেদন রাখছি। আর এই দলালদেরকে দিয়ে ওনার জয় হবে না। আপনি লিখে রাখেন আলকাপুর কাটলিছড়ায় 100% এখান থেকে কংগ্রেস প্রার্থীর পরাজিত হবেন। এটির মধ্যে মুসলিম যুব ছাত্র পরিষদের ডিস্ট্রিক্ট কমিটির পদাধিকারী আমাদের সম্মুখে উপস্থিত আছেন। ওনার কাছ থেকে জানবো যে 122 নং আলকাপুর কাটলিছড়ার সমষ্টিতে রাজনীতিক হাওয়া নিয়ে কার দিকে হাওয়াটা যাচ্ছে, তো আপনি কি বলতে চান এই যে এইবারের 2026 নির্বাচন নিয়ে? ধন্যবাদ HK টিভির কর্মকর্তা বৃন্দ, শতাধিকারী বৃন্দ। আমি বিশেষ করে HK টিভির মাধ্যম দিয়ে অবগত করতে যাচ্ছি এই জন্যই, দেখুন নির্বাচন আসে, নির্বাচন চলে যায়। হাফিজ রশিদ সাহেবের এক সময় ছিল এমন হাওয়া গরম, এবং যারা ব্ল্যাকমেলিং করে হাফিজ রশিদ চৌধুরীকে হারিয়েছেন, তারাই এখন দেখা যাচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আর একটা কথা আছে, আল্লাহর বিচার ফাল্লা নাই। মানে আমি দেখি আর আলকাপুর কাটলিছড়ায় নির্বাচনের পর যারা প্রতিদ্বন্দ্বী নির্বাচনে অবতীর্ণ হয়েছেন, তাদের মধ্যে থেকে মানুষ এখন অনেক সচেতন। কারণ নেতার থেকে ভোটার অনেক সচেতন। মানুষ এখন অনেক স্তম্ভিত হয়ে পড়ে গেছেন। মানুষের মনে এখন নির্বাচন সম্বন্ধে এত একটা উৎসাহ উদ্দীপনা নেই। কারণ দেখেন, ঈদের আগে মানুষ কিছু পয়সা কুড়ি পেয়েছে। আমি নিরপেক্ষ যে কথাটা বলছি আপনাকে, আমি সত্যিকার এটাই বলতে পারি, দাবি করে বলতে পারি, গরিব অসহায় মানুষদেরকে নিয়ে যারা রাজনীতি করেন, এটা দিন দিন ফুরিয়ে যাচ্ছে। কারণ গরিব মানুষ এখন বিভিন্ন দিক দিয়ে অনেক সচেতন। এক সময় ছিল পেট বাঁচাও, এক সময় ছিল পিঠ বাঁচাও, এখন মানুষ সে চায় পিঠও বাঁচত, পেটও বাঁচত। আমরা দাবি রাখছি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক ব্যক্তিকে জিতিয়ে আনু যিনি সদা সর্বদা লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত মানুষের পাশে থাকেন। এমন নেতা যাতে নির্বাচিত না হন যিনি, যার দর্শন পেতে গিয়ে 11টা 12টা 1টা পর্যন্ত গেইটে অপেক্ষা করতে হয়, এমন নেতা আমরা চাই না। যে নেতাকে পাওয়ার জন্য মানুষ যায় 9 গটিকায়, 7 গটিকায়, এবং 11টা 12টায় নেতা বাহিরে আসেন, আমরা এরকম নেতা আমরা চাই না। আমরা আর আলকাপুর কাটলিছড়ায়, আমি যদিও কনস্টিটুয়েন্সি এখন 2টা হয়েছে, আমরা বিগত দিনে দেখছি একমাত্র হাজী নিজামুদ্দিন চৌধুরীর পাশে অনেক মানুষ গিয়েছেন, আমরাও গিয়েছি। নৌকা দৌড়ের প্রতিযোগী থেকে শুরু করলে, খেলনার পার্টির থেকে শুরু করে, ফুটবলার টিম থেকে শুরু করে, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, মসজিদ মন্দির গির্জার সাহায্য থেকে শুরু করে, সকল দিক দিয়ে নিজামুদ্দিন চৌধুরীর পাশে মানুষ দাঁড়ায়। এবং দাঁড়াতে গিয়ে দেখা যায় উপযুক্ত টাইমে, যেই টাইমে যাইব নিজাম চৌধুরীর ঘরে পদার্পণ করতে পারে। ইভেন কি নিজাম চৌধুরীর বেড পর্যন্ত, বিছনায় পর্যন্ত, শোয়া অবস্থায় পর্যন্ত, বাথরুমে পর্যন্ত যাওয়া অবধি মানে মানুষ সচক্ষে দেখতে পারে। আমরা এমন নেতা আমরা চাই। আর এমন নেতা আমরা চাই না পদাধিকারী বলে লুবে, এমন নেতা আমরা চাই না যিনি নির্বাচনের পর লৌকিক কেন্দ্রিক, দালাল কেন্দ্রিক, স্বার্থসেবী মানুষদেরকে নিয়ে যারা প্রতিদ্বন্দ্বিতায় আছেন, আমি এদেরকে ধিক্কার জানাই। আর হাইলাকান্দি, বিশেষ করে হাইলাকান্দি সিটেও আমি দেখতে পারছি অনেক হিন্দু ভোট। আমার বন্ধু আছেন লক্ষ্মীশ্বরের, বাবু, শুভ, লসিম, রাজু, দেবু, আমার বন্ধুবর অনেকরা আছেন। আমি কিছু পরস্পর খবর নিয়েছি, হাইলাকান্দি আসনে মানে শহর কেন্দ্রিক 5% ভোট কংগ্রেসে পাওয়া অসম্ভব। আর হাইলাকান্দি আসনে এখন
মানে জোরদার একটা চলছে। বাগান এলাকায়, গ্রামীণ এলাকায় হয়তো বিজেপির ভোট হয়তো একটু কমতে পারে, কারণ কংগ্রেসের যিনি প্রার্থী আছেন ওনার বাবারও কিছু আদর্শ আছে, ওনারও আছে। কিন্তু আমি দেখতে পারছি মাইনরিটির ভোটটা উনি যেরকম আশা পোষণ করছেন যে ওনার বলছেন ওনার মানে সেভিং অ্যাকাউন্ট বুথ, এই সেভিং অ্যাকাউন্টটিকে ধরে রাখা অনেকটা কঠিন হবে, কারণ এই সেভিং অ্যাকাউন্ট থেকে অনেক জুলসে পড়তে গিয়ে আমি দেখতে বিজেপি প্রার্থীর যুগ হতে চলছে। যাই হোক, আমি বিশেষ করে হাইলাকান্দির আসনে যে কম্পিটিশনটা হয়তো মিলন দাসের সঙ্গে নাও হতে পারে কংগ্রেস প্রার্থীর, আর আলগাপুর কাটলিছড়ায় আমি বর্তমানপুর পরিপ্রেক্ষিতে আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে বলতে পারি হাজী নিজামুদ্দিন চৌধুরীকে ভোটটা দেওয়া নারিকেল গাছের ছবিতে সর্বাত্মক ভালো হবে, সফল হবে, এই আশা রাখছি। জিতার সম্ভাবনা কতটুকু আছে? অবশেষে মানে লাস্ট আওয়ারে নিজাম চৌধুরী জিতা হয়তো 100% হবে, কিন্তু আপনারা খাটাং লেখে রাখেন আলগাপুর কাটিছড়ায় কংগ্রেসের জয় হবে না। আমি 100 বলছি। 3জন হাইলাকান্দি জেলায় বিধায়ক আছেন, 3জন বিধায়ক আছেন। হয়তো আপনি বলতে পারেন আমি হয়তো নিজাম চৌধুরীর কোনো ব্যক্তিগত সাপোর্টার হিসাবে বলছি না। 3 বিধায়কের মধ্যে থেকে হয়তো কোনো একজন হয়তো নির্বাচিত হবেন। তাদের মধ্যে যে একটা বর্তমানে দৌড়ঝাঁপ চলছে, যিনি যার থেকে এগিয়ে মানুষের শরণাপন্ন বেশি হতে পারবেন, কারণ মানুষ দেখেন লাঞ্ছিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, মানুষের অনেক চাহিদা আছে। নির্বাচন আসবে, নির্বাচন চলে যাবে। আপনারা দেখেন আব্দুল মই মজুমদার দিয়ে নির্বাচিত করা হয়েছে, লবিকেন্দ্রিক মই মজুমদারকে গুয়াহাটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখেন মুকুটে স্কিম নিয়েছে, ঠিক বদরুলে নিয়েছে। এরকম স্কিমের পরিপ্রেক্ষিতে যখন মই মজুমদার এই জ্বালা যন্ত্রণা জাড়তে না পেরে উনি গুয়াহাটি পাড়িয়ে দিতে হয়েছে। সেই অবস্থান আজ কংগ্রেস প্রার্থীর সঙ্গে। আপনারা জানেন কিছুদিন আগে কংগ্রেসের মাইনরিটির টাকা অনেক আত্মসাৎ হয়েছে, জেল কেটেছেন, গাড়িগুলা কিনেছেন, শেষে কেউ পয়সার বিনিময়ে বেল সংগ্রহ করেছে। এইরকম দালাল চক্ররা কখনো এজিপি, কখনো ইউডিএফ, কখনো বিজেপি, যারা বিভিন্ন দিনে মানুষের মাথা বিক্রি করেছেন, এরা এই কংগ্রেস প্রার্থীর আলগাপুর কাটিছড়া কংগ্রেস প্রার্থীর শরণাপন্ন হয়েছেন। এরকম দলাল চক্র হইতে আমাদের আলগাপুর কাটিছড়াকে রক্ষা করতে হবে। উনি তো নির্বাচিত একবারও হন না, তো উনি কিভাবে মাথা উনি জুড়ে এসে উড়ে বসেছেন। দেখেন উনি চলে যাবেন, সেটা কোথায় চলে যাবেন? কোথায় উনি তো গাড়ি চলে যাবেন, সেটা উনি না বললে আমরা বলতে পারি। উনি কেন উনার গড় তো আলগাপুরে বাজারে তো গড় আছে, বিটা আছে, গড় নেই। আমি বলতে পারি, কারণ উনি কোনোদিন এখানে আসেন, উনি বালা উঠেছে কথাও বলতে পারেন। উনি রেসপন্সিবিলিটি কী জিনিস উনি বুঝেনি না। উনি মনে করেছেন যে এখানে বেহেস্তের টিকিট, এখানে কোনো বেহেস্তের টিকিট নয়। কারণ দেখেন এই কংগ্রেস যদি সরকারে আসে না, আলগাপুর কাটিছড়ায় আপনি সাপোজ ধরেন নাম কংগ্রেস জিতে গেল, আপনি চিন্তা করেন যদি আসামে কংগ্রেস সরকার না আসে আর এই আলগাপুর কাটিছড়া থেকে কংগ্রেস জিতে গেল, আপনি ধরে নেন, তখন এই যে আলগাপুর কাটিছড়ার মানুষের যে দুর্দশা, এটা কে সমস্যা সমাধান করবে? আজকে ফ্লাড হয়, এলাকায় মানুষ প্লাবিত হয়, জুবাইরের নাম কি খবর রাখে? আপনি এই খবরটা একমাত্র নিজাম চৌধুরী রাখতে পারবেন। জল কতটুকু হবে সেটা একমাত্র নিজাম চৌধুরী বলতে পারবে, এটা জুবাইরের নাম বলতে পারবে। তো এই যে মানুষের অরুণোদয়, মানুষের বৃদ্ধ ভাতা, মানুষের বিভিন্ন সময় বাইরে মানুষ যাচ্ছে, বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, মরায় জিত্তায় যে নিজাম চৌধুরীর পাশে মানুষ দাঁড়াচ্ছেন, এটা তো মানুষ বঞ্চিত হয়ে যাবেন। আর বিশেষ করে এই যে অরুণোদয়, বৃদ্ধ ভাতা, এইসব মানুষ যারা পাচ্ছেন, যদি ওখানে কংগ্রেস যায়, আমি মনে করি 100% হয়তো কাটা পড়তে পারে, 100% কাটা পড়বে। কারণ দেখেন আমি সরকারের কোনো বিরোধিতাও করছি না, এখানে আমি আমার দাবি স্পষ্টীকরণ করছি। মানুষ সচেতন হয়েছেন, মানুষ এখন বিভব সম্পন্ন হয়ে নেতা নির্বাচিত করবে। জুড়ে এসে উড়ে বসার স্থান শেষ। আর কংগ্রেস প্রার্থীর সঙ্গে যারা মানে এখন কাজ করতেছেন, আমি বিশেষভাবে দেখতে পারছি প্রায় দলাল প্রকৃতির মানুষ সঙ্গ নিয়েছেন। এই দলালরা করবে কি, গরিব মানুষকে শুষিয়ে মানুষের মাথায় লবণ রেখে ওরা চুষবে। এই জন্য আমি মনে করি আলগাপুর কাটলিছড়া আসন, হাইলাকান্দি আসন 2 সিট কংগ্রেস মাইর খাবে, আপনি লিখে রাখেন। বিশেষ করে আমি আলগাপুর কাটলিছড়ায় 100% আমি চ্যালেঞ্জের সুরে জানাচ্ছি, 9 তারিখ পর আপনারা, আমি মুসলিম যুব পরিষদের সেক্রেটারি হিসাবে বলছি, 9 তারিখ পর আপনারা জানবেন এইদিকে তো সুজামের অনেক ভোট আছে, এইদিকে নিজামের ভোট আছে, জাকিরের ভোট আছে, কংগ্রেসের ভোটটা কোথায়?
এক যে ঝুড়ো হওয়া ভুট্টা কোথায়, আকাশে বাতাসে জমে উঠেছিল রশিদ আহমদ সাহেবের ভোট, সেই ভোটটা এইরকম দলাল চক্ররা ধুলিসাৎ করে দিয়েছে। সেম অবস্থা এই আলকাপুর কাটলি ছড়ায়। আপনারা দেখেন হবে এই ক্যান্ডিডেটের পিছিয়ে যে সকল দলাল নিয়োজিত আছেন, এই দলালদেরকে আগে উনি সরাতে হবে, এরপরে নির্বাচনে অবতীর্ণ হন, এটাই আমি আবেদন রাখছি। আর এই দলালদেরকে দিয়ে ওনার জয় হবে না। আপনি লিখে রাখেন আলকাপুর কাটলি ছড়ায় 100% এখান থেকে কংগ্রেস প্রার্থীর পরাজিত হবে হবে।